নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। এই ছাদ বাগানে আজকে আমি বলবো কাঠের গুঁড়ো আমি কি কি কাজে ব্যবহার করি। আর আজকেই হঠাৎ কাঠের গুঁড়ো আমার ছাদ বাগানে এসেছে। ছাদ বাগানের জন্য অনেক কাঠের গুঁড়ো, প্রায় 2 বস্তা। এবার এই 2 বস্তা কাঠের গুঁড়ো কি কি কাজে ব্যবহার করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বলেন আমি পটিং মিডিয়াটা কাঠের গুঁড়ো দিয়ে কি করে তৈরি করি সেটা দেখাবো। আজকে নয়, অন্যদিন একদিন দেখাবো। আর আজকে যেটুকুনি বলবো সেটা হচ্ছে এই আমার ছাদ দেখাতেই বলবো কাঠের গুঁড়োটা আমি কি কিতে ব্যবহার করি, কি কি কাজে। অনেক কাজে ব্যবহার করি, আপনারাও করতে পারবেন। সেরকম কাজগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবসময় চেষ্টা করি আপনাদের আমি যেভাবে ছাদ বাগান করি সেইভাবেই করতে বলতে, যাতে আপনারা বোঝেন যে ছাদ বাগান করাটা যেমন সহজ তেমনি পরিশ্রমের। ছাদ বাগানে যদি একটু পরিশ্রম করতে পারেন আপনি সুন্দর সুন্দর ছাদ বাগানে ফুল, ফল, সবজি সব কিছুই পাবেন। সবসময় পজিটিভ থাকবেন, যে পাবো না এই কথাটা ভাববেন না, পাবেন এটাই ভাববেন। আজ পাচ্ছি না কাল পাবো, তাই আমি ছাদ বাগান করছি। এই যে ব্যাগে দেখছেন কাঠের গুঁড়ো, এই কাঠের গুঁড়োই আমরা নিয়ে আসি। এগুলো সব কাঠের যে কল থাকে সেই কল থেকে চেরাই করে বড় বড় গাছের সেই গুঁড়ি বলুন, ডাল বলুন, যাই হোক, সেগুলো যে চেরাই করে সেই সব কাঠের মিল থেকে এইগুলো নিয়ে আসি। 4 টাকা করে কিলো নেয়। আর এইভাবে আমি গাছ করি। আর এই এখন চেষ্টা করছি মাটিটাকে হালকা হালকা করে বসানোর, মানে হালকা হালকা করে মাটি তৈরি করার। এবার অনেকেই বলছেন কিভাবে আমি হালকা মাটি এইভাবে করব, সেটা আমি দেখিয়ে দেবো, হাতে কলমেই দেখাবো, কিন্তু আজকে নয়। আজকে এই কাঠের গুঁড়োটা কি কি কাজে ব্যবহার করি সেটা বলবো। আগে কিচেন কম্পোস্ট যখন তৈরি করতাম, আমি যে টবটায় তৈরি করতাম টবের তলায় না মাটি দিতাম, শুকনো পাতা দিতাম। এখন আমি এই কাঠের গুঁড়ো ব্যবহার করি, কারণ কাঠের গুঁড়ো কি হয়, পচতে সাহায্য করে। ওই যেগুলো কাঁচা সবজির খোসা ফোসা দিই, ফলের খোসা, এসব কিচেন ওয়েস্টগুলো যেগুলো দিচ্ছি সেগুলো না কাঠের গুঁড়োয় পড়ে ভিজে যায় কাঠের গুঁড়োটা। আর 2-3 মাস লাগে তো কিচেন কম্পোস্টটা তৈরি হতে। তা সেই কাঠের গুঁড়োটা অ্যাবজর্ব করে হচ্ছে ওই কাঁচা সবজির যে লিকুইডটা। এবার তারপরে কি হয়, সেটা কাঠের গুঁড়োটাও পচে। এবার পচতে পচতে কাঠের গুঁড়োটাও কিন্তু মাটির মতো হয়ে যায়। আর এই জন্যই কিন্তু আমি এই কাঠের গুঁড়ো ব্যবহার করি, প্রথমেই ব্যবহার করি এই জন্য। এরপর মাটি যখন তৈরি করি, যে মাটিতে ধরুন বালি মেশানোই আছে কিন্তু হালকা করব, আমরা যেখানে কোকোপিট দিই সেই কোকোপিটে আমরা কাঠের গুঁড়োটা ব্যবহার করি, আমি করি। এবার আরও একটা কাজ বলবো, কাঠের গুঁড়ো এই যে আজকে এসেছে সমিল থেকে যে কাঠের গুঁড়োটা, এটা কিন্তু এক্ষুনি ব্যবহার করব না। আমার 6 মাস আগে আনা যে কাঠের গুঁড়ো আছে সেই কাঠের গুঁড়ো ব্যবহার করব। এবং সেই কাঠের গুঁড়োটা রোদ্দুরে আমি প্রচুর, মানে অনেক দিন, প্রায় 2 মাস 3 মাস রোদ্দুরে ফেলে কাঠের গুঁড়োর যে এই যে রস থাকে এতে, সেই রসটা শুকিয়ে নিয়েছি। এতে কি হয়, কাঠের গুঁড়োটার ভেতর যা জার্ম থাকবে সব উবে যায়, থাকে না। তার উপরে আমরা যখন কাঠের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করব, সেই কাঠের গুঁড়োতে কিন্তু আমি একটু ফাঙ্গিসাইড মেশাই, M45 মিশিয়ে দিই। আমি মানে এক একটা কাজের জন্য এক একটা ফাঙ্গিসাইড ইউজ করি আর কি। এবার এই কাঠের গুঁড়োটা আপনারা এক্ষুনি ব্যবহার করবেন না, প্রথমে রোদ খাইয়ে নেবেন বেশ অনেক দিন, একদম ঝরঝরে হবে। আবার খুব সাবধানে রোদ খাওয়াতে হয়, একটু জোরে হাওয়া দিলে কিন্তু কাঠের গুঁড়ো এদিক ওদিক হয়ে যায়। তাই জন্য আমি কি করি, এরকম ব্যাগে ভরে ভরে কিংবা বস্তায় ভরে ভরে আমি রোদ্দুরে শুকোতে দিই। আর এই জন্যেই আমার সময় লাগে অনেক দিন, কারণ 3 মাস 4 মাস আমি কিন্তু এই কাঠের গুঁড়োটাকে একদম শুকিয়ে নেব। এরকম কাঠের গুঁড়ো আছে যেটা আমার 1 বছর আগে আনা হয়েছে, সেই কাঠের গুঁড়োও আছে। এর রংটা তখন পাল্টে যায়, এর রংটা একটু সাদা সাদা হয়ে যায় তখন শুকিয়ে। সেই কাঠের গুঁড়োটা এখন আমি ব্যবহার করছি, তার আগে কিন্তু আমি ব্যবহার করি না। এবার যেটা আমার কম্পোস্ট তৈরি করি
মানে কিচেন কম্পোস্ট, সেইতে যখন দিই তখন কিন্তু এইটা ডিরেক্ট দিয়ে দিই, তখন আর অত ভাবি না, কারণ সবজির খোসার সঙ্গে এটা পচে যাবে সেটা আমি জানি। এইভাবেই কিন্তু আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি। আর কাঠের গুঁড়ো ব্যবহার যেরকম, আমি ধরুন ওল বসাবো, ওলের মাটিতে কিন্তু আমি কাঠের গুঁড়ো দিইনি, ওতে আমি ছাই ব্যবহার করেছি অনেকটা, মানে কি বলবো, একটা বড় বেডের জন্য প্রায় 2 কিলোর মতো ছাই ব্যবহার করেছি, কাঠের ছাই ব্যবহার করেছি। ওলটা তাহলে খুব সুন্দর বড় হয়, বাড়তে পারে, তাই ওল বড় করার জন্য কিন্তু ছাই আমরা ব্যবহার করতে পারি। আমি করি, প্রথম যখন বছর আমি করেছিলাম ওল চাষ, তখন কিন্তু আমি কাঠের গুঁড়ো, এই কাঠের ছাই সম্বন্ধে কিচ্ছু জানতাম না, কাঠের ছাই তখন কিন্তু ব্যবহার করিনি, এখন ব্যবহার করি এবং ব্যবহার করে দেখেছি যে ওলটা আমার 1 বছর লেগেছিল বড় হতে, সেই ওলটাই কিন্তু কাঠের ছাই ব্যবহার করে যে মাটিটা তৈরি করেছি তাতে 3 মাসে ওলটা তৈরি হয়ে গেছিল, বেশ বড় হয়ে গেছিল। এই জন্যই কিন্তু আমি কাঠের ছাইটা সহজেই ব্যবহার করি। আর কাঠের ছাই আপনারা অনেক সময় বলেন আমরা পাই না, এই ছাই ওই ছাই দেব, কয়লার ছাই। আমি সত্যি কথা বলছি, আমি যেহেতু নিজে কোনোদিন এইসব ছাই ব্যবহার করিনি, তাই আপনাদেরও আমি কোনো কিছু বলতে পারি না যে মানে কয়লার ছাই ব্যবহার করবেন না অন্য কিছু ছাই ব্যবহার করবেন। সত্যি কথা বলতে আমি যেটা নিজে ব্যবহার করি, যেটা নিজে ব্যবহার করে উপকার পাই, সেটাই কিন্তু আমি শেয়ার করি। আর আজকে আমি একটা দারুণ জিনিস দেখাবো, আমিও ভাবতে পারিনি, আপনারাও হয়তো ভাবেননি, সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে আমি বলেছিলাম যে বেগুন গাছ প্রচুর খায়, আর আমি এখানে প্রচুর কিচেন ওয়েস্ট দিয়েছি। আপনারা দেখেছেন, এই ভিডিওটা আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 2টো বেগুন গাছকে আমি একদম ছোট্ট ছোট্ট ন্যাড়া করে দিয়েছিলাম। এবার এর থেকে যে পাতা বের হবে এটাও আমি ভাবতে পারিনি। দেখুন, আমি বলেছিলাম প্রত্যেকটা স্টেপ আমি মানে শেয়ার করব আপনাদের। এই দেখুন, এখানেও বেরোচ্ছে, প্রত্যেকটা স্টেপই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই কথা বলেছিলাম। দেখেছেন, এটা এখনো কিছু বেরোয়নি, তবে বেরোবে আমার মনে হচ্ছে। আর দেখুন এখানে কিন্তু আমিও ভাবতে পারিনি এত পরিমাণ কিচেন ওয়েস্ট দেওয়ার পর আমার এই গাছ দুটো বেঁচে থাকবে। দেখুন, আমার খুব আনন্দ হচ্ছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর আমি বলেছিলাম যে যেরকম হবে তেমনি কিন্তু আমি আপনাদের শেয়ার করব, তাই কিন্তু শেয়ার করছি। এটাও দেখুন কেমন লাগছে বলুন। আজকে তাই কি করেছি, পাশের এই যে এইটা দেখুন, বেগুন গাছটা এখানে কেটে দিয়েছি। আর এই যে কিচেন ওয়েস্ট, এই যে ডাঁটা, এও সব আমার গাছের সব এইসব ডাঁটার খোসা এইসব নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে এরকম ভাবে রেখেছি। এটাও মিশিয়ে দেবো, কালকে মেশাবো, আজকে আর মেশাচ্ছি না। আর এই দেখুন, সত্যি খুব ভালো লাগে, নতুনত্ব, মানে এটা তো আমি নিজে এক্সপেরিমেন্ট করছিলাম। আমি আপনাদের বলেছি একটা নতুন এক্সপেরিমেন্ট আপনাদের দেখাবো, সেই এক্সপেরিমেন্টটাই এটা। আর এটাতে যে আমি এরকম ফল পাবো সেটাও জানি না। এরপর দেখাবো গাছটা কত বড় হলো এবং ফুল আসলো কিনা, সেটা দেখাবো। যখন আসবে তখন আবার এই বেড দুটো শেয়ার করব। ছাদ বাগানকে ভালোবাসুন, ছাদ বাগানকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করুন। আমি অত সাজিয়ে গুছিয়ে ছাদ বাগান করি না, পারি না আর কি, আমার শরীরের সেই ক্ষমতাটা নেই যে সুন্দর করে ছাদ বাগানে সবকিছু সাজাবো। কারণ প্রতিটা কাজে, একটা ভারী কাজ করতে গেলেই, ভারী জিনিস টানা পড়া করতে গেলেই আমার কিন্তু হাজবেন্ডকে ডাকে, এবার সবসময় তো তিনি বাড়ি থাকেন না, তাই একটু অসুবিধাও হয়ে যায়, তবুও করতে হয়, যেহেতু এটা আমার নিজস্ব শখ আর ভালো লাগে করতে। তাই বেরফুল গাছটা প্রুনিং করেছিলাম, এর কিন্তু মানে চারাও তৈরি করে ফেলেছি। আমি প্রত্যেক বছরই চারা তৈরি করি, কিন্তু তৈরি করার চেষ্টা করি আর কি, কিন্তু কোনো বছর হয়নি, সাকসেস হয়নি। এই বছর কিন্তু সাকসেস হয়েছি। এই দেখুন কি সুন্দর ফুল এসে গেছে, এইটাই আনন্দ, গাছে ফুল এসে গেছে। আর লঙ্কা গাছটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি,
এত সুন্দর লঙ্কা হবে আমি নিজেই ভাবিনি। সব শুকিয়ে গেছে, ওই একটা দুটো করে তুলে নিয়ে যাই আর আপনাদের দেখাবো বলেই রেখে দিয়েছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও আছে, এই যে দেখুন। গাছটাকে প্রুনিং করে দেবো লঙ্কাগুলো তুলে, সেই দিনটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এখানে আমি দেখাবো, এগুলো তো সেই রোদ্দুরের হাত থেকে সরিয়ে সরিয়ে রাখি গাছগুলোকে। আর এই যে দেখুন, এখানে এই দেখুন গাছটা হয়ে গেছে। এই যে এইটা, এগুলো সব বেলফুলের ডাল পুঁতেছিলাম, তাতেই হয়েছে। এই একটা হয়েছে, এরকম অনেকগুলো হয়েছে, আরো আছে ভেতরে, এর ভেতরে আছে আরো। এইরকম চারা এবছর আমি তৈরি করেছি। আর শুধুমাত্র সাকসেস কি করে হলাম আমি জানি না, সাকসেসটা হয়েছে আমার মনে হয় শুধুমাত্র কোকোপিটের জন্য। আর কোকোপিটই ব্যবহার করেছি, একদম শুধু কোকোপিট। কোকোপিটের সঙ্গে কিন্তু আমি আর অন্য কিচ্ছু মেশাইনি এই ডালগুলো বসানোর সময়। এইরকম প্রচুর চারা তৈরি করেছি। এইটায় নানা রকম গাছ আছে, নানা রকম। এখানে আছে হাসনুহানা, এই যে এগুলো জবা, যা পেরেছি এই টবটায় আমি এরকম গুজে গুজে দিতাম, এতেই কিন্তু গাছগুলো হয়ে গেছে। মাটিটাও কম আছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আবার একটু তুলে আলাদা করব সব, তবে এত গরমে করব না, একটু আবহাওয়াটা ঠান্ডা হলে তখনই করব। এমনি গাছ আমি রুট কাটিং না করেই বসাতে পারি, কিন্তু এগুলো তো যখনই আমি একটা থেকে আর একটা ছাড়াবো তখন রুটগুলো ছিঁড়ে যাবে, কিছুটা রুট। তাই জন্য এখন করব না, একটু ঠান্ডা আবহাওয়া পড়ুক তখন করব। এইরকম আরো একটা গাছ দেখাবো, এইরকম টবেই করেছি। এই যে দেখছেন এই গাছটা, এখানে গোলাপি জবার গাছ আছে, আবার এই জবাটা আছে, এরকম নানা রকম জবা যা পেরেছি আমি এখানে গুজে গুজে দিয়েছিলাম। এতেই দেখুন কি সুন্দর হয়েছে। ভারী ভালো লাগে যখন নতুন নতুন চারা নিজের হাতে ছাদ বাগানে আমরা তৈরি করতে পারি।